একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করতে শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলে লাফ দিয়ে বেরিয়ে আসতে পারতো, কিন্তু সে চেষ্টা করেনি। কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। এই গরম জল সে সহ্য করতে থাকে, গরম জলের তাপমাত্রা সে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সেই সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। ঠিক সেই সময় সিদ্ধান্ত নেয় সে লাফ দিবে, কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। তখন এমন একটা সময় যে তার আর কিছু করার ছিলই না। জল আরো গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলের মধ্যে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি এখানে প্রশ্ন করা হয়, ব্যাঙটি কিভাবে মারা গেল আর কি কারণে মারা গেল, বলতে পারবেন? বললে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু তা কি আসলে সত্যি গরম জলের কারণেই ব্যাঙটি মারা গিয়েছে, নাকি তার মধ্যে অন্য কোনো কারণ লুকিয়ে ছিল? কারণটা আমি বলছি। না, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। আপনি ঠিক শুনেছেন, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ না দেওয়ার জন্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য। এই কারণে সে বাঁচতে পারেনি। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে, এবং আমরা অনেকে তা করে থাকি। আমরা অনেকে তা করে থাকি। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় যদি সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে না পারি, সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে না পারি, আর আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে, তাহলে আমাদের অবস্থা এই ব্যাঙের মতোই হবে। একদম আমাদের অবস্থা ব্যাঙের মতোই হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত। তাই সব সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর যেটা তুমি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা যেন সঠিক হয়। না হলে পরে তোমাকে সারা জীবন এই ভুল সিদ্ধান্তের জন্য আফসোস করতে হবে। তখন আর কিছু করার সময় তোমার কাছে থাকবে না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।